আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 সায়েন্স অর্থাৎ ক্লাস 6 এর বিজ্ঞান নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। সেটা হলো, দেখো এই যে প্রথম অধ্যায়ে আমরা কি নিয়ে আলোচনা করব, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এই যে দেখো একটু খেয়াল করো তোমাদের এই যে সূচিপত্রতে একটু দেখো, এখানে এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে তোমাদের জন্য একটু জানিয়ে রাখি, সেটা হলো যে ক্লাস 6 এর কিন্তু টপ ভ্যালুয়েবল 5টি সাবজেক্ট আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সেগুলো হচ্ছিল ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তারপর বাংলা দ্বিতীয় পত্র, তারপর হচ্ছিল তোমার সায়েন্স এবং আইসিটি। এই 5টি বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের ক্লাসের ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। আর সেগুলো আমি কিভাবে আপলোড করি অবশ্যই তোমরা জানো, পেজ বাই পেজ আমি কিন্তু আপলোড করে থাকি। অর্থাৎ তোমাদের যেই পেজে তোমাদের বইয়ের সমস্যা, তোমরা শুধু আমার এই চ্যানেলের প্লেলিস্টে এসে সেই পেজটা ফাইন্ড আউট করে তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করতে পারো। সো খুব ইজি ভাবে যাতে তোমরা শিখতে পারো এবং এর জন্য যাতে তোমাদের কোনো টিউটর বা তোমাদের কোনো কোচিং এর সহযোগিতা নিতে না হয়, সেজন্যই আমি এমন ভাবে ভিডিওগুলো মেক করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে করে তোমরা ঘরে বসে খুব সহজেই তোমরা তোমাদের স্টাডিটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে চলো আজকে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, প্রথম অধ্যায়ে বলছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। রাইট, আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে পেজ টু পেজ। ওকে, তাহলে চলো দেখি কি বলছে। দেখো দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের কি খুঁজতে হয়, উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। অর্থাৎ আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু কি করি, কোশ্চেন খুঁজি। তার ভিতরে যেমন বলা হয় তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, অর্থাৎ আজকে রোদ্রের তাপমাত্রা কত, আবহাওয়ার তাপমাত্রা কত, সবকিছু কিন্তু আমরা সবসময় কি করি, কোশ্চেন খুঁজে থাকি। দেখো এটাই ওরা বলছে এখানে। তারপরে কি বলছে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রার মাপ জোকের। রাইট, এইগুলো আমরা যখন উত্তর করতে যাব তখন কিন্তু আমাদের এই যে কি হবে, উচ্চতা দরকার হবে, ওজন দরকার হবে, সময় দরকার হবে, তাপমাত্রা মাপজোকের দরকার হবে। দৈনন্দিন জীবনে এই মাপজোকের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এগুলোর উপর কিন্তু আমরা কঠিনভাবে নির্ভরশীল। রাইট, ওতপ্রোতভাবে কিন্তু আমাদের দৈনন্দিন লাইফের সাথে এগুলো কি জড়িত আছে। দেখো এই মাপজোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। রাইট, আর এগুলোই নির্ণয় করাই হলো পরিমাপ। দেখো দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। আমরা প্রতিনিয়ত কিন্তু এই পরিমাপগুলোর সাথে কি আছে, ওতপ্রোতভাবে জড়িত এবং পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে কি করতে হয়, মেপে আনতে হয়। রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, রান্নার জন্য যখন আমরা তেল ব্যবহার করব তখন অবশ্যই আমরা একটু কি করে নেই, খেয়াল করে নেই যে কতটুকু আমাদের তেল দিতে হবে। রাইট, এটাই বোঝাচ্ছে। জামা কাপড় তৈরি করার সময় কিন্তু আমরা কি করি, মাপজোকের কাজ করে থাকি। এই যে স্কেলটা দেখছো না, এই স্কেলটা সম্পর্কে এবং এই যে থার্মোমিটার দেখছো, এই সম্পর্কে আলোচনা করছে। কারণ এগুলো দ্বারা আমরা কি করে থাকি, মাপ দিয়ে থাকি বা পরিমাপ করে থাকি। আবার এই যে আবহাওয়া তাপমাত্রা মাপার জন্য কিন্তু এই যে আমরা এগুলো ব্যবহার করে থাকি। দেখো এবার কি বলছে, এবার বলছে যে এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো। রাইট, এটা কিন্তু তোমাকে জানতে হবে প্রত্যেকটা অধ্যায়তে, যে এই অধ্যায় শেষ করার পর তুমি কি কি শিখতে পারবে, কি কি জানতে হবে। এটা কিন্তু তোমাকে ওই কি অধ্যায়টা পুরোপুরি শেষ করার আগেই কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, জানতে হবে, বা তুমি জানতে পারবে যে এই অধ্যায়টা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে তুমি কি কি শিখতে পারছো। রাইট, তাহলে দেখো ওরা একে কি বলছে, এক নম্বরে বলছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবে। বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবে। তারপর 2 নম্বরে বলছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে। তারপরে বলছে পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। প্রয়োজনের
কি পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে এবং এককের গুরুত্ব সম্পর্কে তুমি ধারণা পাবে। তারপর বলছে মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবে। মৌলিক এবং যৌগিক একক যেগুলো রয়েছে সেগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে। তারপরে পারবে দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারবে। দৈর্ঘ্য, ভর ও সময়ও পরিমাপ করতে পারবে এই অধ্যায়টা শেষ করার পর। তারপরে কি পারবে? বিভিন্ন আকারের গঠন, বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে। বিভিন্ন আকারের গঠন, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবে। তাহলে কি করতে পারবে? বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তনও পরিমাপ করতে পারবে এই অধ্যায় শেষ করার পর। তারপরে বলছে তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবে। তরল পদার্থের আয়তনও পরিমাপ করতে পারবে। তারপরে তাপমাত্রা পরিমাপ করতে পারবে। তাপমাত্রা পরিমাপ করতে পারবে। সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা শেষ করলে তোমরা কিন্তু অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। সো বি কেয়ারফুল এই অধ্যায় সম্পর্কে। আশা করি আমি তোমাদেরকে আজকের এই পেজটা সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পেরেছি। আমি যা বলেছি এর ভিতরে যদি তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সো এভাবে কিন্তু আমরা কিন্তু আলোচনা করব পেজ বাই পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পেজে একটি করে ভিডিও আপলোড করব যাতে করে তোমরা যেই পেজে তোমাদের বইয়ের সমস্যা হবে সেই পেজটা তোমরা কি করে ফাইন্ড আউট করে এই চ্যানেলের প্লেলিস্টে দিয়ে সেটা দেখে তোমরা প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারো। সো আশা করি আমি তোমাদেরকে যে ভিডিওগুলো মেক করব এগুলো থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের সহযোগিতা এবং তোমাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।